আমরা যারা করি যে আমার সাথে পরি থাকলে আমি তার সাথে মেলামেশা করতে পারতাম, তারে যখন তখন ডাক দিতাম, দিয়ে এই করতাম সেই করতাম। হ্যাঁ, আপনি পারবেন, তার সাথে মেলামেশা করতে পারবেন, তারা দিয়ে এটা সেটা করতে পারবেন, কিন্তু আপনি মজা পাইতেন না। আপনি কি মজা পাইতেন না? আপনার ওয়াইফের সাথে আপনি মেলামেশা করে যেতটুকু শান্তি পাবেন, তৃপ্তি পাবেন, এইটুকু তৃপ্তি পাবেন না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা পরি যখন মেলামেশা করে, তখন দেখা গেছে যে আমি যে কথাগুলো বলতেছি একটাও মিথ্যা বলতেছি না, সবগুলা সত্য বলতেছি। আপনারা যাচাই বাছাই করবেন, অথবা যে কোনো চিকিৎসক আছে যারা তদবির লাইনে গবেষক আছে, যারা এই লাইনে দীর্ঘদিন যাবৎ কাজ করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। যাদের সাথে পরি থাকে তারা দেখবেন যে তাদের শরীর শুকায় যায়, এবং তারা একসময় দেখা গেছে যে হ্যাঁ, তার যে শরীরের যে একটা দৈহিক গঠন, এই গঠনটা ভালো থাকে না, এবং একসময় সে রোগা পাতলা হয়ে যায় এবং তার শরীরের শক্তি কমে যায়। তো পরিগুলা এরকমই হয়ে থাকে, যেগুলো দুষ্ট প্রকৃতির, সারাদিনের ভিতরে দেখা গেছে 3 বার 7 বার 8-10 বার পর্যন্ত কী করে মেলামেশা করে। তো এখানে একটাই কষ্টের বিষয়, যে বিষয়টা হচ্ছে আপনি মজা পাইবেন না, মজা শুধুমাত্র সেই পাবে, পরিটাই পাবে। বিশেষ করে আমি এই কথাগুলো বলতেছি, অনেক ভাই আছে যারা বলে যে ভাই আমার একটা পরি দেন, আমি পরির সাথে মেলামেশা করতে চাই, আমি পরিটারে রাখতে চাই, আমি বিবাহ শাদী করব না, আমি পরি নিয়েই থাকবো। কিন্তু যারা এই টেলা খান নাই, এই টেলা বলতে এটাই বোঝাচ্ছি যে এই ধরনের সমস্যায় পড়েন নাই, তারা বুঝবেন কিভাবে? তো পরি যাদের সাথে থাকে তারা এটার মজা বোঝে, যে কি পরি নিজের ইচ্ছায় কি করে মেলামেশা করে, আপনাকে কিছুই করা লাগবে না, সে কি করবে, সব কিছু করবে জাদুর মাধ্যমে। আপনি শুয়ে রয়েছেন, আপনার কাছে আসবে, এসে এমনভাবে মেলামেশা করে সে চলে যাবে যে কি কাজ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র আপনি টের পাইবেন, আপনার কিছুই করার থাকবে না। তখন আপনি কি করবেন, যায় গোসল দেবেন। আপনার গোসল দেওয়া ছাড়া কি কোনো উপায় থাকবে না, আপনি কোনো মজা পাইছেন না, কোনো মজা পাইবেন না। তো এই জন্য এই কথাগুলো বললাম না, এই কথাগুলো বললাম, অনেক ছাত্র ভাই আছেন যারা কি করেন, পরীরে বিবাহ করতে চান, পরীর সাথে মেলামেশা করতে চান, পরীরে নিজের নিয়ন্ত্রণে নিতে চান, পরীর মাধ্যমে দৌলত পরী হাসিল করতে চান, ধন দৌলত হাসিল করবেন, গুপ্তধন, এগুলা সব ভুয়া। আসলে মানুষের মধ্যে ধনী গরিব আছে, জিন পরীদের মধ্যেও ধনী গরিব আছে। থাকলে কি হবে, জিন পরীদের আছে এরকম মূল্যবান সম্পদ আছে, থাকলেও কি তারা দিতে পারে না। তারা এই অমুকে বলে যে অমুক জায়গায় তোলারেসি বসাইছি, স্বর্ণের ফিলার দেখছে, অথবা কি হীরার ফিলার দেখছে, অথবা স্বর্ণের বালতি দেখছে, ডেক দেখছে। তো এগুলা যে দেখায়, জিনেরা কি করে, জিন নিজেই স্বর্ণের ফিলার সাজে, হীরার ফিলার সাজে, জিন নিজেই কি করে বালতির রূপ ধরে, স্বর্ণের বালতির রূপ ধরে। আমি এই যে বিষয়গুলো 6 মাস পর্যন্ত আমি এই বিষয়গুলোর পিছনে সময় দিছি, সময় দিয়া 10,000 টাকা খরচা হয়েছে 6 মাসে। কিন্তু লাস্টে যে বুঝতে পারছি যে যে বিষয়ের প্রতি সময় দিবে সে সেই বিষয়ে জ্ঞান লাভ করবে। তো অনেকেই বলে যে পাঠা বলি দিতে হবে, গরু দিতে হবে, খাসি দিতে হবে। বিশেষ করে এক ভাই তার 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং পর্যন্ত কি করছে, ভাঙ্গে লাইছে এই গুপ্তধনের জন্য। যে তুলারাশি 2টা বসাইছে, 3টা বসাইছে একসাথে। এই কাজগুলো করলে 3জন 4জন তুলারাশি বসাইতে হবে। 3জন তুলারাশি বসানোর পরে 3জনে দেখতেছে যে একই জায়গায়, ওই যে 5 তলা বিল্ডিংয়ের নিচতলা, যে দিক দিয়ে ইট গাইতে তুইছে, ওই জায়গায় কি জিনিসটা আছে। তো এবার দেখার পরে 3জনে যেহেতু 3 কবিরাজের পরীক্ষা দিছে, একেই ধরা পড়ছে
তখন তারা কনফার্ম হয়েছে এবং এটা 2.5 কেজি অথবা 3 কেজি হবে এরকম ওজনের। তারা একটা করছে। তো তখন তারা পরামর্শ দিছে যে তোর বিল্ডিং ভাঙেলা, বিল্ডিং আবার বানতে পারবি, কোনো সমস্যা নাই, আমরা দরকার হয় বাগে কম নিব, তোরে বেশি দেব। তো তারা 900 বুঝে কী করছে, বিল্ডিং ভাঙাইছে। ভাঙানোর পরে এই জায়গায় কী করছে, পাটা বলি দিছে। হ্যাঁ, তো এখানে দেখা গেছে 2টা গ্রুপ আছে। কী গ্রুপ? একটা হিন্দু গ্রুপ, একটা কালী, একটা মনসা। হ্যাঁ, কালীরে কী করতে হবে, কালীরে পুজো দিতে হবে এবং কী করতে হবে, ভোগ দিতে হবে এবং তার নামে পাটা বলি দিতে হবে। তার আবদার এটা। তো মনসার আবদার হয়েছে তারে দুধ দিতে হবে, 1 বালতি দুধ দিতে হবে। তো মুসলিম জিন আছে, তাদের আবদার হয়েছে তাদেরকে গরু অথবা খাসি দিতে হবে। তো মানুষকে কীভাবে পথের ভিখারি বানায়, তো এক একজনের এক এক আবদার, 3টা গ্রুপ। তো 3 গ্রুপে কী করছে, 3 গ্রুপের চাওয়া পাওয়ায় কী করছে, পূরণ করছে। তো পূরণ করার পরে বলছে মাল উঠাই দেওয়ার জন্য। তো মাল উঠাইব, মালটা বাসায় দেও, মাল তো মাটির নিচে আছে। আর মাটির নিচে মাল কই আছে, মাল পাতালো ঠেকছে। আর মাল কী করতে হইব, হ্যাঁ, মাল পাতালো গেছে, মালের চালান দিয়ে মাল উঠাইতে হইব, বাসাইতে হইব। তা মাল যখন বাঁচবো তখন কি করব, উপরে যে মাটিগুলো আছে এইগুলা ফাইটে যাইব। তো এইগুলা যখন মালটা উঠবো, ওইটা কী করব, উপরের মাটিগুলোরে কী করব, ধাক্কা দিব। ধাক্কা দিলে উপরের মাটিগুলা কী করব, ফাটল ধরব। যেমন করা হইলে দেখবেন যে মাটি কী হয়, ফাইটে যায়, এরকমভাবে ফাটল ধরব। তো তারা কি করছে, চালান দিছে, পাতাল থেকে মাল ওঠানোর জন্য চালান দিছে, চালানের মাধ্যমে মাল ওঠাইছে। তো বলছে যে মাটি তো ফাটার কথা, ফাটে নাই, কথা বুঝেন, মাটি ফাটে নাই। তো তাদের কথা হয়েছে যে এখন বাটি চালান দিছে, হাত চালান দিছে, সবগুলোর মাধ্যমে পরীক্ষা আসছে যে মাল উঠছে। তো কয়াত তলে আছে, আদাত অথবা 1.5 হাত, 1 হাত এরকম তলে আছে। তো আদাতের জায়গায় তারা 1.5 হাত খুঁজছে, 1.5 হাতের জায়গায় তারা কী করছে, 3 হাত খুঁজছে। 3 হাত খোঁজার পরে বিল্ডিং ভাঙিয়ে গেছে, 6 হাত পর্যন্ত খুঁজছে, খোঁজার পরেও কি মাল নাই। এখন তো বাড়িওয়ালা কী করছে, মাথায় দিয়েছে হাত। তো এখানে যে বিষয়গুলো দেখা গেছে যে কবিরাজ তখন বলতেছে যে আমার কিছু করার নাই, তোলারেশির উপরে কী করছে, দোষ চাপাই দিয়েছে। এখন তোলারেশি কার উপরে চাপাইব, তোলারেশি কইতেছে আমি তো বইছি, আমার তো জ্ঞান থাকে না, আমি তো অজ্ঞান হয়ে যাই। তো এখন লাস্টে ঘুরে গেলে দোষ গেল কার উপরে, জিনের উপরে। জিনে করছে, এখন করবো কি, কথা কি আমার বুঝতেছেন আপনারা? তা আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। অনেকেই বলবে যে আমার বাবার অথবা আমার দাদার অথবা কি আমার অমুক ইয়ার বাড়িতে, হ্যাঁ, অনেক দিন আগের পুরাতন মাল আছে, গুপ্তধন আছে, যারা কি আমার দাদা দাদি রেখে গেছিল। তো এটা যদি রেখে যায়, আপনার দাদা দাদি মরে যাওয়ার পরেও তাদের কি আত্মা আছে, আত্মাগুলা কী করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো তারাই কি করবে, যদি আপনি পাওয়ার মতো যোগ্যবান হয়ে থাকে, তারাই আপনারা দেখাই দিবে অমুক জায়গা আছে, এটা কি করো, তুমি কইরে লয়ে যাও। আপনার কোনো তোলারেশি বসাইতে হইব না, কোনো জিন বসাইতে হইব না, কিছুই বসাইতে হইব না, আপনারা সরাসরি দেখাই দিব। যদি পান আপনারা কোনো দিন, আমি যেভাবে বলতেছি, যদি কোনো দিন পান তাহলে এইভাবে পাইবে। যে কি করবে, যে আমার মা মারা গেছে, আমার মা স্বপ্নে আইছে, অথবা আমার বাবা মারা গেছে, বাবা স্বপ্নে আইছে। সত্যি যদি তারা স্বপ্নে আইসে থাকে, কোনো যদি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা আইসে থাকে, অথবা আপনার আপনজন যারা মারা গেছিল তারা স্বপ্নে আইসে থাকে, তারা সরাসরি দেখাই দিবে। কিন্তু জিনে আপনারা এবার সরাসরি দেখাইব না, আর জিনে আপনারা কোনো দিন সঠিকভাবে দেখাইব না।
তো শয়তানের পক্ষ থেকে অথবা জিনে যে স্বপ্নগুলো দেখায় এইগুলোর মাধ্যমে যদি আপনি গুপ্তধনের সন্ধান পান, কোনো দিন এটা সত্য হবে না। অনেক জিন শরীর আইসা কয় এর লগে আসি আমি আর 5 মাস থাকমু, তাকিয়া এর একটা কিছু দিমু, দিয়া করে আমি যামুগা, এর আমি বালা পাই। তো এইগুলা ভুয়া কথা, এরে জুতাতে বাইরে রেখে দেবেন। আর কইছে যে আপনার আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এই স্বপ্নের মধ্যে আপনার সরাসরি 1 দিন 2 দিন 3 দিন ওড়ে দেখায় দিব যে অমুক জায়গায় আছে, জায়গাটা সত্য দেখায় দিব। তখন আপনি খাওয়া না বইলে আপনি এই জায়গাটা কুইরা আপনি পাওয়া যাবেন। কিন্তু পাওয়ার পরে আপনি এটা 3টা বন্টন করবেন। একটা বন্টন আপনি নিজে নেবেন, একটা বন্টন আল্লাহর ঘরে দিবেন, আর একটা বন্টন কি করবেন, যারা গরিব দুঃখী আছে এতিম মিসকিন তাদের মধ্যে আপনি বিলাই দিবেন। তখন আপনি এটার হক আদায় করে দিলেন, আলহামদুলিল্লাহ আপনার বন্টনটা কী হইল, সঠিক হইল। তা আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে যারা পরীর লগে বিবাহ, পরীর সাথে সংসার করতে চান, পরীরে বিবাহ করতে চান, পরীরে নিয়ে থাকতে চান, দৌলত পরী হাসিল করতে চান, অমুক তমুক পরী, আসলে পরী হাসিল করার পরে আপনারা কি যারা কবিরাজি লাইনে কবিরাজি করবেন তাদের জন্য ভালো। আপনি কি করবেন, তারে কাজে লাগাই দিবেন। জিনের রোগী, জাদুর রোগী, বানের রোগী, হ্যাঁ তাবিজ সমস্যা, কুফরি সমস্যা, এগুলা কাজ করার লাগে তারে দিয়ে দিবেন। অথবা একজনের বিবাহ সাথী হইতেছে না, হ্যাঁ বিবাহর ব্যবস্থা দেওয়ার জন্য তারে কী করবেন, তারে চালান দিয়ে দিবেন যে এই কাজ যে কর। তারে কাজ দিয়ে দিলেন, সে কাজ করলো। কিন্তু তারে আপনি রাখবেন, রাইখা তারে ভালো, তার লগে ভালোবাসাবাসি করবেন, এইগুলা করলে আপনার ক্ষতি হইব। আপনি বিন্দু মাত্র আপনি মজা পাইতেন না, উল্টা তারা মজা লয়ে যাইব। আর বিশেষ করে যারা মহিলা আছে, মহিলাদের মধ্যে সেম পন্থা। মহিলারা দেখবেন যে পরি না, পুরুষ জিন পছন্দ করে। পুরুষ জিনের মধ্যে দেখবেন যে অনেকগুলো জিন আছে যারা আশিক প্রকৃতি, তারা এসে কী করে ওই মেয়েটারে তার বসে নিয়ে যায়, তারে দেখায় যে ওই জিনটা তার জীবনের চেয়েও তারে বেশি ভালোবাসে, তারে ছাড়া বাঁচবে না, এই করবে সেই করবে। সে তার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তখন জিনটার সাথে সাথে শরীরে চলে আসে কী করে এটা প্রতিরোধ করে। তো এরকম প্রকৃতির দেখবেন। তো এই জিনগুলো হচ্ছে ওই মেয়েটার সাথে সহবাস করে এবং অনবরত সহবাস করে। সহবাস করার মাধ্যমে মেয়েটা কিন্তু কোনো বিন্দুমাত্র কোনো সে মজা পায় না, পায় কেটা ওই যে পুরো জিনটা আছে ওইটা পায়। তো মেয়েটার কিছু করারও থাকে না, কারণ এমন পজিশনে আসবে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক, জিনেরা এমন প্রকৃতিভাবে আসবে যে কি আপনার শুয়ে রয়েছেন, আপনার নড়তেও পারতেন না, কথাও কইতে পারতেন না, বুবাই ধরলে যেরকম হয় এরকম হবে। আপনি শুধুমাত্র সব কিছু বুঝতে পারবেন কিন্তু আপনার করার কিছুই থাকবে না। এই জন্য তখন আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম অথবা কালিমাটা পড়বেন। কালিমা পড়বেন, যে কোনো কালিমায়ে তৈয়বা অথবা কালিমায়ে শাহাদত পড়বেন, অথবা সূরা ইখলাস পড়বেন, অথবা আয়াতুল কুরসি পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ, যারা এইভাবে সমস্যা করতেছে এদেরকে ধ্বংস করে দিন, অথবা কি আমি বিপদে পড়ছি, আমারে কি করেন, উদ্ধার করেন, আমারে বাঁচান। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন, কারণ আপনার সাথে মানুষ শুয়ে রয়েছে, ওই যে সাথে মানুষটা শুয়ে রয়েছে ওরে পর্যন্ত আপনি ডাকটা দিয়ে কইতে পারতেন না, ওরে হাতে ইশারা দিবেন, এইরকমও কি অবস্থা আপনার থাকতো না, শক্তিটা থাকতো না। তবে এটা কিছুক্ষণের জন্য, 3 মিনিট 4 মিনিট 2 মিনিট, কারো ক্ষেত্রে দেখা গেছে আধা সেকেন্ড 1 মিনিট, আধা সেকেন্ড না, হাফ মিনিট আর কি, আধা মিনিট অথবা 1 মিনিট এরকম সময় থাকে। এর ভিতরে কি জিন পরীরা হচ্ছে মুহূর্তের মধ্যে কাজ করে, এত সময় লাগে না, তারা এই সময়ের ভিতরে কি করে কাজ করে জায়গা। এই যে আসে না কিছু প্রকৃতির এরকম আছে যে তারা 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে কাজ করে চলে যায়। তা আপনি কি করবেন,
আপনি কোনো ব্যবস্থা নেওয়ার আগেই কী করছে, এত ফাজিল, এত বড় শয়তান, আগেই কাজ করে চলে গেছে, আপনার কিছুই করার থাকে না। তো প্রত্যেকেই আমার বিষয়গুলো মেনে চলবেন এবং কোনো পরীর প্রতি কেউ আকৃষ্ট হবেন না, এভাবে আকৃষ্ট হবেন না। তারা আপনি হাসিল করছেন, তারা কাজের উপরে রাখবেন, দৌড়ের উপরে রাখবেন। তারে দিয়ে কী করবেন, আপনি কাজ করবেন। অথবা পুরুষ জিন আছে, তারে দিয়ে কী করবেন, আপনি কাজ করাইবেন। তারে আপনার লগে ভালোবাসা করা, মিল মহব্বত, এই দিকে কোনো কিছু করার সময় দিবেন না। এবং আপনি কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনারা বসে নিতে পারবে না, সেই আমলগুলো আপনি চালায় যাবেন। পানি পড়া, তেল পড়া ব্যবহার করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর আপনার শরীরটা আল্লাহর কাছে সাহায্য চেয়ে স্পেশালভাবে বন্দুক দিবেন। এবং বন্দুক দেওয়ার পর মোয়াক্কেল আছে, মোয়াক্কেল ফেরেশতা আছে, আপনি যে সূরাগুলা পড়তেছেন এই সূরাগুলার প্রহরী আছে, তাদেরকে আপনি আপনার পাহারাদার হিসেবে নিযুক্ত করবেন। অথবা আপনি যে আমলগুলা জাকাত দিচ্ছেন, এই জাকাতের পিছনে অসংখ্য অগণিত প্রহরী আল্লাহ তাআলা কী করছেন, নিযুক্ত করে রাখছেন, তাদেরকে আপনি আপনার পাহারাদার হিসেবে নিযুক্ত করবেন, যাতে কোনো আপনার সমস্যা না হয়, ক্ষয়ক্ষতি না হয়। তো আল্লাহর সাহায্যে, আল্লাহর কালামের সাহায্যে যাদেরকে আপনি নিযুক্ত করবেন, তারা আপনার কোনো ক্ষতি করবে না, কারণ তারা ভালো। যারা খারাপ তারাই কিন্তু এই কাজগুলো করে বেড়ায়। আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা?